আমরা দিল্লি বিস্ফোরণ বিষয়টা দেখার পরে একটা জিনিস আমার খুব আপনার কাছে জানতে ইচ্ছে করছে যে টেররিজমের যে প্যাটার্নটা সেটা কি কোথাও গিয়ে পাল্টে যাচ্ছে না? মানে আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে ওমর নবী যখন সে ডাক্তারি করছে, সে মহিলাকে জিজ্ঞেস করছে যে আপনি হিজাবটা পড়েননি কেন ঠিক করে, আপনি কবার নামাজ পড়েন? আচ্ছা, আমার পায়ে ব্যথা হয়েছে, আমি ডাক্তার দেখাতে গেছি, তার সাথে তো হিজাব পড়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই বা সেই প্রশ্নটাই সেখানে আসে না। তাহলে কি প্যাটার্নটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে? দেখো, কালচারাল পেনিট্রেশন বা কালচারাল টেররিজম বলে একটা কথা বলেছিলাম, যার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সোশ্যাল টেররিজম। সোশ্যাল টেররিজম কি জানো? আমি খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি, মানে দয়া করে আমাকে মার্জনা করবেন। এরকম উদাহরণ হয় যে অনেক মহিলারা দেখবেন কমপ্লেন করে যে তাদের বাড়ির যারা শ্বশুর শাশুড়ি হয় বা হয়, সে হয়তো নিজের বাপের বাড়িতে খুব লিবারেল লাইফ ছিল, শ্বশুর শাশুড়ি গিয়ে বললো যে কাল থেকে তুমি ঘুমটা এত অবধি দিয়ে বেরোবে। তাকে এই কথাটা যে বলল, তাকে কিন্তু একটা স্টেট অফ কনসিয়াসনেসে নিয়ে গেল। যেই স্টেট অফ কনসিয়াসনেসে নিয়ে গেল, তাকে কন্টিনিউয়াস এটা বুঝতে বাধ্য করতে শুরু করে দিল যে তুমি যেভাবে আছো সেটা কিন্তু খুব একটা ওয়েল প্র্যাকটিস নয়, তুমি কিন্তু কোনোভাবে ঠিক অবস্থানের মধ্যে নেই। এই যে তুমি যে ঠিক অবস্থানের মধ্যে নেই, তুমি ঠিক প্র্যাকটিসের মধ্যে নেই, এই কথাটা যে কন্টিনিউয়াস তোমার মাথায় ঢুকছে, তখন তোমার মনে হতে ডাউট শুরু হয়ে যায় যে আচ্ছা, আমি এতদিন যেটা শিখে এসেছিলাম সেটা ভুল, না এখন উনি যেটা বলছেন সেটা ভুল। এই কন্ট্রাডিকশনের মধ্যে স্টেট অফ প্যানিক তৈরি হয়, মানসিক প্যানিক। আমি কিন্তু খুব ছোট একটা উদাহরণ থেকে স্টার্ট করলাম। এবার আমি কার কাছে যাচ্ছি? ডাক্তারবাবুর কাছে, যাকে আমি খুব বিশ্বাস করি। একটা ডাক্তারবাবুকে তো আমরা নিজের শরীরের সব প্রবলেম বলি, তো ডাক্তারবাবুর কাছে তো যাবই। ডাক্তারবাবু আপনাকে সোশ্যাল পেনিট্রেশন প্রথমে ঘটাচ্ছে, মেন্টাল পেনিট্রেশন দ্বিতীয় ঘটাচ্ছে, তৃতীয় স্টেজে গিয়ে আপনাকে কনসিয়াস করছে, চতুর্থ স্টেজে গিয়ে আপনাকে প্যানিকগ্রস্ত করে দিচ্ছে। কেন? যাতে আপনার এগেইন সেই কনসেপ্ট অফ ডিস্টেবিলিটি, এগেইন আপনাকে আনস্টেবল করে দিচ্ছে। যত আনস্টেবল আপনি হবেন, ও তত আপনাকে পোরাস করে দেবে। পোরাস মানে আমি সেইখান দিয়ে আপনার মনের মানসিকতায় গভীরভাবে প্রবেশ করতে পারবো। দিস ইজ সেকেন্ড জেনারেশন টেররিজম। কেন? লঙ্গার রান, ইন্টেন্স এফেক্ট, বিগার গোল। বোম ফাটছে, ফাটানো হচ্ছে, সেই সব একটা ঘটনা, সেটা আমরা মানদাত্ত আমল থেকে এগুলো ঘটছে বলেই এত এজেন্সি আছে, এত ফোর্স আছে, এত লোকজন আছে যারা এটাকে বাঁচানোর জন্য। আমরা যদি দিল্লির ঘটনাটাই দেখি, লালকেল্লার সামনে যখন গাড়িটা স্লোলি মুভ করছে, সেটা দেখে কিন্তু দূর থেকে বোঝার উপায় নেই যে তার মধ্যে কিছু সন্দেহভাজন কিছু হতে পারে। পিছনে অনেক টেকনিক্যাল কারণ হতে পারে, সেটা আমি টিভির সামনে বলছি না, অনেক কারণ। আমি যদি গাড়িটাই রাস্তায় মানে নরমাল কানাট প্লেস বা এই জায়গাগুলোয় ঘুরছে, সেখানটা তো দেখে বোঝার উপায় নেই যে এর ভেতরে কি হতে পারে। এবং এখানে একটা অদ্ভুত ব্যাপার, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে ডাক্তারবাবু কেন ডাক্তার মানে কিন্তু দুটো জিনিস আছে যেটা আমাদের বুঝতে হবে। আমি কেন বারবার বলছি ডাক্তারের এখানে চিন্তার বিষয় আছে, যেটা আপনি প্রশ্ন করলেন সেটার উত্তরে কেন বলছি। দেখবেন একটা ডাক্তারের মুভমেন্ট দেখবেন, একটা ডাক্তারের যখন গাড়ি যায় বা একটা অ্যাম্বুলেন্সে যখন গাড়ি যায়, নাকাতে খুব একটা আটকায় না। হ্যাঁ, লোগোটা আছে। আপনি যখনই বলেন আমি ডক্টর, একটা আইডি দেখালেন, এরা পেশেন্টকে নিয়ে যারা খুব একটা বিরাট কিছু চেকিং আপনাকে করবে না। সো সেখানে একটা স্মুথনেস পাচ্ছেন আপনি। দ্বিতীয় জিনিস হচ্ছে যে ডাক্তার, তার কিন্তু বিভিন্ন জায়গায় এন্ট্রি আছে, সোশ্যাল পাওয়ার। বিভিন্ন মানুষ মনে করে, দেখবেন আমাদের জন্মদিনের পার্টি, বিয়ের পার্টি, এখানে ওখানে আমি ডাক্তারকে ডাকছি। ডাক্তারের থ্রু দিয়ে নেটওয়ার্কিং করলে, আপনার যদি কোনো ডাক্তার বন্ধু আপনার সাথে আমার আলাপ করায়, আমি কিন্তু আপনার ব্যাপারে বেশি অ্যাসিওর্ড হয়ে পড়বো। আরে ডাক্তারবাবুর কি খারাপ লোক হয়? ডাক্তারবাবুর সাথে ডাক্তারবাবু ভারতীয় সমাজে একটা গুরুত্বপূর্ণ চরিত্র। এই চারিত্রিক স্ট্যাটাসটাকে ব্যবহার করাটা খুব প্রয়োজনীয়, এটা বুঝতে হবে। মাঝে আরেকটা খবর বেরিয়েছিল, বাচ্চাদের নান্না রেজিমেন্টকে তৈরি করেছে, বাচ্চা গ্রুপ, এটা এদের নানান রকম নাম আছে, নান্না ফারিস্তা নাম আছে, বিভিন্ন রকম আছে। এদেরকে কিভাবে ব্যবহার করা হয়েছিল? এই একই কারণ, সোশ্যাল পেনিট্রেশন। দেখবেন বাচ্চাদের শপিং মলে চেক করানো হয় না। হ্যাঁ, একদমই। বাচ্চারা যখন মুভ করে কোনো রকম চেকিং হয় না, অথচ এবং বাচ্চারা মোস্ট অফ দ্য টাইম, খুব দুঃখের সাথে জানাচ্ছি, আর মাম ট্রিগার্স মানে তারা বেচারা বলতেই পারে না কি আছে তাদের সাথে, কি বডিতে লাগানো আছে, কি গায়ে লাগানো আছে, তা জানেই না, বোঝেই না। একটা বেল্ট লাগিয়ে দিচ্ছে, একটা কিছু লাগিয়ে দিচ্ছে, বলে যা এসে ও চাচ্ছে বিশ্বাসের সাথে, ও বেচারা জানেই না ওর বডিতে কি আছে। এবং এদেরকে বিভিন্ন রকম ভাবে ট্রিগার হিসাবে ব্যবহার করা হয়।
এবং এই কারণগুলো কেন? কারণ আমাদের টেকনোলজিক্যালি, আমাদের সোশ্যালি মারাত্মক রকমভাবে অ্যানালাইজ করা হয়েছে, তারপরে এই পাথওয়েগুলো তৈরি করা হচ্ছে। ইট ইজ নট স্ট্রেট লেভেল টেররিজম। এলো বোম মেরে চলে গেল, এলো গুলি করে চলে গেল, নো স্যার, এটা নয়। আমাদের এখানে যেটা ঘটছে এটা জেনারেশন 2, ইফ নট জেনারেশন 3। আমি এত বড় কথা বলছি, এটার অনেক ইন্টেন্সিফাইড অ্যাটাক হওয়ার দরকার ছিল। বহু লোক বহু কথা বলে যেতে পারে, বাট আমার ধারণা এই যে জিনিসগুলো মজুত করা হয়েছিল, এই জিনিসগুলোর সাথে সরাসরি 26শে জানুয়ারির একটা রিলেশন থাকতে পারে। এই জিনিসগুলোর সাথে সরাসরি 25শে নভেম্বর রাম মন্দিরের একটা রিলেশন থাকতে পারে। কেন? তার কারণটা হচ্ছে আইসিসের নাম উঠছে, হামাসের নাম উঠছে। এই আইসিস বা হামাস, যাদেরকে বলা হয় ইউনিভার্সিটি অফ টেররিজম, এই লোকগুলো বারংবার একটা মডেলে অ্যাটাক করে। মডেলটার নাম হচ্ছে BIP, আরেকটু ইম্প্রোভাইজ নাম হচ্ছে BEIP, বিলিফ এনার্জি ইনস্টলেশন পাবলিক। এনার্জিটাকে যদি আমি বন্ধ রাখলাম ফর দ্য টাইম বিং, বিলিফ ইনস্টলেশন পাবলিক। বিলিফ মানে কি? বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা। এবার আস্থার জায়গা মানে কোনগুলো? মন্দির, মসজিদ, চার্চ, যেখানে মানুষ যা শান্তির খোঁজে, ঈশ্বরের খোঁজে। সেই বিশ্বাসের জায়গাগুলোতে যদি ব্লাস্ট হতে শুরু করে, নাশকতা হতে শুরু করে, তখন কিন্তু মানুষের মনে ধাক্কা আসবে। অক্ষরধাম মন্দির আমরা ভুলে যাইনি, মানুষের মনে ধাক্কা আসবে। স্বর্ণ মন্দিরের গল্প আমরা ভুলে যাইনি। এই ধাক্কাটা থেকে একটা রিলিজিয়াস বিলিফ রিকভার হতে সময় লাগে, এবং এই সময়টাকে কাজে লাগিয়ে তারা সোশ্যাল পেনিট্রেশন ঘটাবে। এই সময়টাকে কাজে লাগিয়ে তারা মেন্টাল পেনিট্রেশন ঘটাবে। মানুষদের মনের ভিতরে এটা ঢোকাবে যে ঈশ্বর তোমাদের বাঁচালো না, অল্টারনেট রুট খোঁজো। এই দুই রকম ভাবে টেররিজমটা অ্যাটাক হচ্ছে। সেকেন্ড হচ্ছে ইনস্টলেশন। ভারতবর্ষের বুকে বহু রকমের ইনস্টলেশন আছে। আমি আর কে জুড়ে আমি শুধু বলছি। কেন? এনার্জি ইনস্টলেশন আছে, রিসোর্স ইনস্টলেশন আছে, গভর্নমেন্ট ইনস্টলেশন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টলেশন আছে, এন নাম্বার অফ ইনস্টলেশন। কোনো সিলেবাস নেই আমাদের ইনস্টলেশন, ডিআরডিও, আইডিও, সায়েন্স, প্রচুর ইনস্টলেশন। সেই প্রতিটা ইনস্টলেশনের মধ্যে পেনিট্রেশন ঘটাও। আপনি হলফ করে আপনি বাড়ি ফিরে গিয়ে মাথা চোখ বন্ধ করে বলুন তো, দুঃখ লাগছে না একটা ইউনিভার্সিটির ভিতর থেকে দিনের পর দিন টেররিস্ট বেরোচ্ছে, একটা মেডিকেল কলেজ থেকে দিনের পর দিন টেররিস্ট বেরোচ্ছে, একটা এমন জায়গা থেকে টেররিস্ট বেরোচ্ছে যেখান থেকে আগামীর ভারতবর্ষের ছাত্রছাত্রীদের, ডাক্তারদের বেরোবার কথা ছিল, সেখান থেকে টেররিস্ট বেরোচ্ছে। এটা ইনস্টলেশনের পেনিট্রেশন, এটা ইনফ্রাস্ট্রাকচারের পেনিট্রেশন, এটা এস্টাবলিশমেন্টের পেনিট্রেশন। থার্ড, পাবলিক। মানুষদের মধ্যে দেখবেন একটা ট্রেন্ড অফ রিল চলছে। আমি রিল কথাটা বলছি মানে রিল ধরবেন না, আমি অত নাম বলতে পারি না। রিল আছে, কিছু চ্যানেল শর্টস বলে, যে যা পারে বলে।